নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইমস কল্যাণীতে জুনিয়র রেসিডেন্স পদে 36টি শূন্য পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউর বিস্তারিত তথ্য নিয়ে। যদি আপনি এমবিবিএস পাস করে থাকেন এবং ওয়েস্ট বেঙ্গলে চাকরির সুযোগ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অধীনে একটি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এই প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এর আওতায় প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য হল দেশে উচ্চমানের চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করা। এই নিয়োগে মোট 36টি শূন্য পদ রয়েছে, যার মধ্যে ইডব্লিউএস এর জন্য 2টো, ওবিসি এর জন্য 13টি, এসসির জন্য 14টি এবং এসটির জন্য 7টি পদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য আপনারা এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক এবং এনএমসি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও আপনার ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে এবং যে কোনো রাজ্যে মেডিকেল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব প্রার্থী 28 মার্চ 2025 আগে এমবিবিএস ইন্টার্নশিপ সহ পাস করেছেন এবং যারা ইতিমধ্যে 2টি টার্মস জুনিয়র রেসিডেন্সি সম্পন্ন করেছেন তারা এই পদে আবেদন করতে পারবে। ওয়াকিং ইন্টারভিউর তারিখ হলো 18 মার্চ 2025। এইমস কল্যাণীর একাডেমিক ব্লক 1 গ্রাউন্ড ফ্লোরে প্রার্থীদের সকাল 9টার মধ্যে রিপোর্ট করতে হবে। 10টার পরে কোনো প্রার্থীকে অনুমতি দেওয়া হবে না। ইন্টারভিউর সময় আপনাকে কিছু মূল ডকুমেন্ট নিয়ে আসতে হবে, যেমন এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ সম্পন্ন করার সার্টিফিকেট, এনএমসি বা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন, জন্ম তারিখের প্রমাণপত্র, ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আর 2টো পাসপোর্ট সাইজের ছবি। এই পদে নির্বাচিত প্রার্থীদের জন্য পে স্কেল হবে 15,600 থেকে 39,100 প্লাস গ্রেড পে 5,406 সিপিসি, যা 70 পে কমিশনের লেভেল 10 অনুযায়ী। এছাড়া মেডিকেল গ্রাজুয়েশনের জন্য এনপিএ প্রদান করা হবে। আবেদন ফিস আনরিজার্ভড ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য 1,000 টাকা, যা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য কোনো ফি দিতে হবে না। এই নিয়োগটি 6 মাসের জন্য টেনিওর ভিত্তিতে হবে এবং কোনো প্রার্থী চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে ছেড়ে দিলে তাকে 1 মাসের নোটিশ দিতে হবে। এছাড়াও এই পদে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হবে না। আবেদন করার জন্য প্রার্থীদের ওয়াকিং ইন্টারভিউর দিন নির্ধারিত ফর্মে আবেদন নিয়ে আসতে হবে। এর দিন নির্ধারিত ফর্মে আবেদন নিয়ে আসতে হবে, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফটোকপি সঙ্গে আনতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট emscolany.edu.in এ ভিজিট করতে হবে আপনাদেরকে। তাহলে বন্ধুরা, এই ছিল এইমস কল্যাণী জুনিয়র রেসিডেন্স রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ তথ্য। যদি আপনি এই পদে আবেদন করতে আগ্রহী হন তাহলে সময় না নষ্ট করে প্রস্তুতি শুরু করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।